সব থেকে ইম্পর্টেন্ট, হেলথ ইজ ওয়েলথ। ওগো তুমি আমার আড়ালে, हंसते गाते जहाँ से निकल, दुनिया की तू परवाह न कर, बीते जाए ऐसे जमाना, यहाँ कल क्या हो किसने जाना, उल्ले 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 उल्ले। On that note, welcome back to my channel. Welcome back to me and my mom. আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, বড় ব্লগ নিয়ে চলে এসেছি। এতদিন তোমরা মিনি ব্লগ দেখছিলে, আবার ব্লগ নিয়ে চলে এসেছি। এই দেখো চান ঠান সব হয়ে গেছে, সুন্দরী মা রেডি, আমিও নট সো সুন্দরী। তোমাদের বিশাখা, মিমিও বল, মিমি হোক বিশাখা হোক, মিমি নামটা অনেকেই চেনে, আবার অনেকে আবার জানে না। আমার বাড়ির নাম মিমি। তো শুরু করে দিলাম ব্লগ। আর পাশে বসো, আবার আমার মার গলার আওয়াজ শোনা যায় না, আবার আমাকে একজন কমেন্ট করেছে। মিমি যাদের বলে, যারা খুব আদরের হয়, পিসি টিসিদের মিমি বলে, কিন্তু আমি খুব আদরের, আমি আমার মায়ের আদরের। ওর নাম আবার দেখো সবাইকে আজকাল মিমি বলা হয়, কিন্তু আমার তো নাম মিমি, আমার নামই মিমি। তো যাই হোক, সকাল তো শুরু হয়ে গেছে অনেক আগে। একটু আগে আমার খুব ফেভারিট তরমুজ ওয়াটারমেলন খেলাম। ব্রেকফাস্ট তো অনেক আগে হয়ে গেছে। মাসির এবার টেম্পারেচারটা কেমন দেখতে হবে, উপরে উঠে আছে না মাঝারি না একদম নিচে। মাসির টেম্পারেচার থাকে না, সবসময় উপরেই উঠে থাকে। আর মাসির জন্য বাবা কত কি, সকাল থেকে মাসি আমাদের হিরোইন। চলো দেখা যাক, দেখবো মাসি কি করছে। তার আগে একটু মার কাছে যাবো, একটু মায়ের সাথে একটু গল্প টল্প করবো। দাদাও বসে একদম হেডফোন দিয়ে, ও হেডফোন না তো ব্লুটুথ দিয়ে সব মোবাইল দেখছে, ওই ঘরেও যাবো। চলো মার কাছে যাই। এই যে চলে এসছি। কি সকাল থেকে কি আপডেট? মি অ্যান্ড মাই ফ্যামিলিতে, মি অ্যান্ড মাই মমের ফ্যামিলিতে কি হচ্ছে? গরমের কোনো আপডেট নেই। তৃষ্ণা, ঠান্ডা জলের তৃষ্ণা, ওয়াটারমেলনের, এই হচ্ছে। এখন ঝড় বৃষ্টি চাইছি, এত তাড়াতাড়ি আমি ঝড় বৃষ্টির আপডেট চাইছি। না অনেকে তো বলছে এই আসবে, আর অনেক ফেসবুকে দেখি ওখানে ঝড় হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, হাওড়াতে মানে একটু মফস্বলের দিকে। কলকাতায় কোনো চান্স নেই। আর মাসি কি করছে? মাসি তো আমাদের হিরোইন। মাসি মানে মনে হচ্ছে নিউ মার্কেট সাজিয়ে বসেছে, নিচে সব মানে হোলসেল মার্কেট মাসি। একদম। আর মাসির তো মুডের তো কোনো চৈত্র সেল যেমন চলছে, মাসির সেল চলছে রান্নার। সকাল থেকে কি সব খবর আমরা শুনি, আমাদের সিকিউরিটি গার্ড নাকি ছেড়ে দেবে, এবার নিচে কোনো দারোয়ান নেই, আমাদেরই কি আবার দারোয়ানগিরি করতে হয়। চলো এবার ওই ঘর থেকে ঘুরে আসি। শুয়ে পড়েছি, চলো ওই ঘর থেকে ঘুরে আসি। আর একজন এখানে বসে আছে, ওখানে গান ঠান শুনছে। চলো ওই ঘর থেকে ঘুরে আসি আমরা। আর ওখানে খেলা হচ্ছে, খেলা এই দেখ, বাবা বসে খেলা দেখছে। আর আমরা দেখো টিভিটা এক্সচেঞ্জ করেছি, আমাদের একটু গন্ডগোল হয়েছিল, আমাদের যে আগের টিভি ছিল, এই যে এক্সচেঞ্জ করে এই টিভিটা দ্বারা দেখাচ্ছি তোমার। এই খুব ভালো হয়েছে টিভিটা। মাসি, ও মাসি, ওই দেখো মাসি তো পুরো হোলসেল মার্কেট বানিয়ে দিয়েছে, ফুল হোলসেল মার্কেট। আচ্ছা মাসির এখন টেম্পারেচারটা কেমন আছে আমাদের তো জানতে হবে, তাই না? মাসির কি এখন খুব হাই টেম্পারেচার, নাকি তার নিচে, নাকি তারও নিচে? না, তারও নিচে মাসির হয় না, মাসি সবসময় উপরে উঠে আছে। মাঝের মধ্যে একটু স্মাইল করে দেয় মাসি। এই দেখো ভাত বসিয়ে দিয়েছে,
এই যে এতদিন বলে বলে আজকে আলু ভাজাই না, কবে থেকে বলছি, এতদিন আমাকে ধোকা দিয়ে দিয়ে ওই আলু উচ্ছে ভাজা হচ্ছিল, ওইটার মধ্যে আলু সেটার মধ্যে আলু। আরে আমি বলেছি আলু ভাজা, মানে টিপিক্যাল আমরা বাঙালিরা আলু ভাজা বলতে যেটা বলি আর কি। এই দেখো আমি একটু টেস্ট করে নিই। আর ওই টেলে মাছের ঝোল দেখতেই পাচ্ছি, হেভি হয়েছে মাছি, দারুণ দারুণ। মাসি এখন শশা কাটছে। এই মাসি, শশাটাকে ফ্রিজে ঢুকে রাখো, ঠান্ডার মধ্যে ঢুকে রাখো। এই গরমে কি এমনি শশা খাবো নাকি? একটু ঠান্ডা ঠান্ডা খাবো, তাহলেই তো মজা না, তাই না? ওই শশা কাটা হয়ে গেল। মাসি আসলে একটু ভয়েও দেখিয়ে দেয় আমাদের, একদম ঠান্ডা খাবে। দেখো কি করছো মাসি, পটলের ঝোল, আলু পটল দিয়ে মাছের ঝোল করবে, ভীষণ ভাল লাগে জানো গরমে। এই আলু পটল দিয়ে মাছের ঝোল দারুণ লাগে। কি মাছের ঝোল নাকি শুধু পটল করছো? ও শুধু পটল, পটল কিন্তু মাসি দারুণ করে। এই আর মাসি এদিকে বলছে যা ফ্রিজে ঢুকিয়ে দেয়, আমার মনে মনে একটা ভয়ও ধরাচ্ছে যে বাবা এত ঠান্ডা খাবি। দেখি মা কি বলে, ওই হিসাবেই আমি ঢুকাবো ফ্রিজে। চল যাই এবার। খেলা কেমন হচ্ছে? খেলা আইপিএল এ খেলা তো এটা, ওই তো খেলা এখনো আজকে দুপুর থেকে খেলা শুরু হয়েছে। কার জানি কি KKR নাকি? ওই তো KKR এর খেলা, আমাদের কলকাতা নাইট রাইডার্স। আর আমরা কলকাতার লোকেরা তো সবসময় কলকাতা নাইট রাইডার্স করবো, লড়বো, জিতবো। যে প্রথম যখন এসেছিল, দেখো প্রথম আলাদা একটা ওরকম একটা ছিল না যে জিতলে পরে, এখন ওরকম হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। জিতলে তো খুবই ভালো, না জিতলেও মানে এরকম একটা, আমরা মানুষ এরকমই হয়ে যাচ্ছে। এই যে আমার রিং লাইটটা এখানে রেখে দিয়েছি। যা গরম পড়েছে, রোদ্দুরের অবস্থা দেখো, সব ঢাকা। চলো আবার পরে আসছি। অবস্থা, সকালে উঠে শুনলাম আমাদের নিচে সিকিউরিটি গার্ড নাকি চাকরি ছেড়ে দেবে। কি রিস্কি বলো। এবার আমাদের যে মানে সব হ্যান্ডেল করো, কি বলছে, বলে কি তোমরা সব দায়িত্ব নাও, মানে ফ্ল্যাটে যারা থাকে তোমরা দায়িত্ব নাও, তোমরাই তালা চাবি দিয়ে দেবে। আরে ভাই আরেকটা লোক খোঁজো না, খুঁজতে কি আছে, মানে এবার আমাদের উপরে দায়িত্ব। চিন্তা করো কি অবস্থা। দাদা এবার চা খাচ্ছে। এই সালমান খানের এই গানটা মনে পড়ল, এক গরম চায় কি প্যালি হো, ওই উসকো খিলানে। ওখানে একটা মানে একজন ছিল, একজন মানে কি ভেরি ফেমাস শক্তি কাপুর, আমাদের শক্তি কাপুর করে একটা ডায়লগ শক্তি কাপুর দিত, বাবা ওই ডায়লগ আর জীবনে ভুলবো না। পেঁয়াজ কাটকে বা সব কিছুতেই ও বলতো পেঁয়াজ কাটকে। এত মানে ওই শক্তি কাপুরে এক একটা ডায়লগ, মানে ওর তো এক একটা মুভিতে এক এক রকম একটা মানে এপিক ডায়লগ থাকে, ওখানে আবার বলতো পেঁয়াজ কাটকে। আবার আরেকটা বইতে বলতো থেকে ওটা ওই যে কি জানো বইটা ছিল, চালবাসে কি একটা বলতো, হ্যাঁ ওটা রাজা বাবুতে বলতো মেহু নান্দু সবকা বন্ধু। আমার দাদা কিন্তু হেভি মিমিক্রি করে, আর ওইদিকে আমি ইয়েটা দিলে, ক্যামেরাটা দিলে যদি মুড হয় দাদাও মিমিক্রি করবে। ওই সেটাই আর কি অবস্থা। আমাদের বা তালা চাবি দিতে কি আর করা যাবে, এমন অবস্থা। এবার সব ছেড়ে মনে হয় ওই আমার দাদা ওই শুনছে আর কমেডি সিন শুনছে আর খুব জোরে জোরে হাসছে। তো এমন অবস্থা, এইবার মানে আমাদের সব কাজ ছেড়ে দারোয়ানের কাজ করতে হবে। আমাদের এসে বলে গেল যে দারোয়ান আর আসবে না, যে তোমরা এবার ব্যবস্থা করো। আমরা কি ব্যবস্থা করব, তোমরা লোক দেখো না। ও বলছে না তোমরা তালা চাপি দেবে। কি অবস্থা, আমরা কি সব ছেড়ে এখন দারোয়ানির কাজ করবো, মানে এই বাড়ি ছেড়েই তো এবার মনে হয় ওই ফ্ল্যাট ছেড়ে চলে যেত, এই অবস্থা। দেখো একজন খেতে বসে গেছে, দেখো এতদিনে বলে আলু ভাজাটা আজকে হয়েছে। এই আমি না তখন আলু ভাজা একটু টেস্টটা করে এসছি। আর কি আছে, আলু ভাজা, মাছ ভাজা, এই জলের বোতল পড়ে গেল।
ডাল, ওই যেরকম ডাল আমার পছন্দ। বাবা, আমার মা আজকে ডাল করেছে। তাহলে আমার লাঞ্চ টাইম, আমি একটু পরে খাচ্ছি। এই যে এসে গেছে, দেখো লাঞ্চ, ভাত, আলু ভাজা আছে, ওইদিকে দেখো ডাল আছে, এই গরমে পাতলা মাছের ঝোল, আর এই গরমে এইটা তো খুবই ইম্পর্টেন্ট, এই যে। চলো लंच टाइम खेनी। ये गेंद है, इस गेंद, ये देखिए इस गेंद से पहले स्लिप हटाई और ये गेंद ऐसी गई है कि अगर ऐसे लगता तो स्लिप पे ही जाने दी। 2000 years later. কাণ্ড দেখো, পেট গরম করে বসে আছে। হঠাৎ করে গরম লেগেছে, গরম পড়েছে তো, তারপর অনেকদিন তার মতো ভিডিও করা চাই, খালি বলছে ভিডিও করবো। আমি ওরকম শুয়ে থাকতে পারার মানুষ না, সবসময় একটা কিছু এক্সেসিভ। আর বলছিল লাইভ করবো না, আজকে তোমার শরীর খারাপ, আজকে বাদ দাও, তারপর পরে লাইভ করবো। যন্ত্রণা, পেটটা ব্যথা করে, তাও আমার ছেলে মেয়েকে বলি, পেটটা ভীষণ পেট ব্যথা করছিল। তারপরে হয়েছে দুবার লুজ মোশন, পেটটা গরম, বুঝতেই পেরেছি যে এই গরমে কি অবস্থা। তার মধ্যেও এক জায়গায় শুয়ে থাকতে পারে না, এরকম অবস্থা। এই হলো আমার মা। আমি ভীষণ অ্যাক্টিভ, আমি ওইটা নিয়ে ওই খালি ওই শুয়ে থাকবো ওইরকম মানুষ আমি নেই। একবার দুবার হয়েছে, ম্যাচ বাকি কেকেআর হেরে গেল। কি যে হয়, আবার কেকেআর হেরে গেল। তো পজিটিভ দিয়ে আমরা শুরু করেছিলাম, পজিটিভ এন্ডিং আমরা করব। তো মা কি একটা গান গিয়ে শেষ করতে পারবে ব্লগটা? কালকে একটা গান শুনছিলাম, জানি না এতটা চেষ্টাটা হলো কিনা, রূপাগামলি এত সুন্দর। তোমায় আরে একটু জোরে গাইবে। করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ, তাই নাকি? ও মোর ভালোবাসার ধন, তোমায় নতুন করে কাউকে পাওয়া যায়? সবসময় পাওয়া যায়। পাবো বলে দেখা দিলে বলে তুমি হও যে অদর্শন, ও মোর ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে। একটা লাইন তো গাইতে হবে, ও গো তুমি আমার মনের আড়ালে তো নাও, মনে আছো, ও গো তুমি আমার নাও আড়ালে, তুমি আমার চিরকালে। আরে থাকুক না দূরে, আড়ালেই থাকুক, তুমি আমার চিরকালে, অন্যকালে লীলার স্রোতে হও যে নিমগ্ন, ও মোর ভালোবাসার ধন, তোমায়। প্রত্যেক দিন জীবনে সবকিছু আমরা নতুন করে পাবো, নতুন করেই পাই, নতুন করেই পাবো। কেউ আমাদের মনের আড়াল হতে পারবে না। আমরা ফেস টু ফেস নাও হতে পারি, চিরকালই মনে আড়ালে থাকবে, থাকবো, এটাই আমার বলা। চলো, অন দ্যাট ভেরি পজিটিভ নোট ব্লগ এখানেই বলে দিচ্ছি। এরপরে এই রাত হলে তো গুড নাইট। এখন দেখি গুনা আজকে আমরা কি খাচ্ছি তো অনেকবারই দেখিয়েছি, তো এটা আর দেখালাম না, এখানেই এন্ড করলাম ব্লগটা। ভালো থাকো, সুস্থ থাকো, সব থেকে ইম্পর্টেন্ট, হেলথ ইজ ওয়েলথ। টাটা।